নাগাল্যান্ডে ফেরি করতে গিয়ে আমাদের প্রথম দিনের অভিজ্ঞতাই ছিল একেবারে অবিস্মরণীয়। ভোরের আলো ফোটার পর যখন আমরা নতুন জায়গার পথে রওনা দিলাম, তখনই চোখে পড়ল সারি সারি পাম গাছ। সেই লম্বা সবুজে ভরা গাছগুলো যেন আকাশ ছুঁতে চেয়েছে। তার পাশেই চোখে পড়ল আঠা গাছ, ঘন পাতায় ঢাকা, শান্ত আর গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। কিছু দূর এগোতেই দেখতে পেলাম নাগার সাইনবোর্ড। সেই বোর্ডটা দেখে এক অদ্ভুত আনন্দ অনুভব করলাম। ভাবলাম, সত্যিই তো, আমরা এখন এক ভিন্ন সংস্কৃতি, ভিন্ন পরিবেশের মাঝে এসে দাঁড়িয়েছি। চারদিকে পাহাড়ে ঘেরা রাস্তা, সবুজের সমারোহ, ঠান্ডা হাওয়ার পরশ, সব মিলিয়ে এক অপূর্ব সৌন্দর্য। হঠাৎ দেখলাম এক নাগা ভাই তার মুরগিগুলোকে খাবার খাওয়াচ্ছেন। দৃশ্যটা ছিল খুবই সাধারণ, কিন্তু সেই সাধারণত্বের মধ্যেই ছিল এক অসাধারণ শান্তি। পাহাড়ি পরিবেশে এমন স্বাভাবিক জীবনযাপন চোখে পড়লে মনটা ভরে যায়। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করলাম। এরপর এক নাগা ভাইয়ের সঙ্গে আমাদের দেখা হলো। খুবই হাসি খুশি মানুষ। আলাপ করতে করতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারিনি। অনেক হাসাহাসি হলো, গল্প হলো। তিনি অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় আন্তরিকভাবে আমার সঙ্গে হাত মিলিয়ে বিদায় জানালেন। সেই করমর্দনের মধ্যে ছিল ভ্রাতৃত্বের অনুভূতি, ছিল আন্তরিকতা। মনে হলো মানুষ আসলে সব জায়গাতেই একই, ভালোবাসা আর সম্মানই আসল পরিচয়। তারপর আমরা ফেরির প্রস্তুতি নিতে শুরু করলাম। সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া সেরে নিলাম। পাহাড়ি এলাকায় কাজ করতে গেলে শরীর ঠিক রাখা খুব জরুরি। খাওয়া শেষ করে আমরা বাইক নিয়ে রওনা দিলাম পাহাড়ি রাস্তা ধরে। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। রাস্তা কখনো উঁচুতে উঠছে, কখনো নিচে নামছে। প্রতিটি বাঁকে নতুন দৃশ্য, নতুন সৌন্দর্য। মনে হচ্ছিল যত সামনে যাচ্ছি প্রকৃতি যেন ততই তার রূপ মেলে ধরছে। এখানে এসে সত্যিই মনে হয় একবার যদি কেউ নাগাল্যান্ডে আসে তার আর বাড়ি ফিরতে ইচ্ছে করবে না। এত শান্ত, এত সুন্দর, এত নির্মল পরিবেশ। শহরের কোলাহল থেকে অনেক দূরে এক অন্য জগৎ। আরেকটি বিষয় আমাদের চোখে পড়ল, প্রত্যেক গ্রামের সামনে একটি করে গেট। সেই গেটে স্পষ্ট করে লেখা থাকে গ্রামের নাম, যেন প্রতিটি গ্রাম নিজের পরিচয় গর্বের সঙ্গে তুলে ধরছে। আমরা একটি গেট পেরিয়ে বাইক নিয়ে গ্রামের ভেতরে ঢুকে পড়লাম। পাহাড়ি পথ ধরে এগোতে লাগলাম। যতদূর যাই চারপাশের দৃশ্য ততই মনোমুগ্ধকর হয়ে ওঠে। অনেকটা পথ অতিক্রম করার পর আমরা একটি সুন্দর ব্রিজের কাছে একটু বিশ্রাম নিলাম। তখন নাগাল্যান্ডের ঠান্ডা আবহাওয়া বেশ অনুভূত হচ্ছিল। হালকা ঠান্ডা হাওয়া বইছে, শরীরে শিরশিরে অনুভূতি দিচ্ছে। ব্রিজের নিচে বয়ে চলেছে স্বচ্ছ নদী। নদীর পানি শান্তভাবে এগিয়ে চলেছে নিজের গতিতে। নদী পার হলেই দেখা যায় একটি ছোট্ট সুন্দর গ্রাম। গ্রামের সামনে আবারও একটি গেট, পরিচ্ছন্ন, সুশৃঙ্খল। গেট পেরিয়ে ভেতরে ঢুকলে দেখা যায় আরেকটি ছোট ব্রিজ। চারপাশে সবুজে ঘেরা, নিস্তব্ধ পরিবেশ। সেই দৃশ্য এতটাই সুন্দর ছিল যে আমরা শুধু তাকিয়ে থাকতে চেয়েছিলাম। কিন্তু এত সৌন্দর্য শুধু চোখে রেখে দেওয়া যায় না, তাই মোবাইল বের করে ভিডিও করতে শুরু করলাম, যেন স্মৃতিটা ধরে রাখা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের হাতে ছিল আইবি কার্ড। নাগাল্যান্ডে ফেরি করতে এলে এই কার্ড অত্যন্ত জরুরি। এই আইবি কার্ড ছাড়া এখানে কাজ করা যায় না। নিয়মকানুন মেনে চলতে হয়, আর সেটাই এখানকার শৃঙ্খলার সৌন্দর্য। ফেরিওয়ালাদের জন্য এই কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি যেন কাজের অনুমতি ও পরিচয়ের প্রমাণ। অনেক দিন ধরে ফেরি করার পর এখন আমরা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছি। হিসেব নিকেশ করছি, কাজের অভিজ্ঞতা গুছিয়ে নিচ্ছি। এই কয়েকদিনে নাগাল্যান্ড আমাদের শুধু কাজই দেয়নি, দিয়েছে অনেক সুন্দর স্মৃতি, নতুন মানুষের সঙ্গে পরিচয়, আর প্রকৃতির অসাধারণ রূপ দেখার সুযোগ। পাহাড়, নদী, ব্রিজ, গ্রামের গেট, মানুষের আন্তরিকতা, সব মিলিয়ে নাগাল্যান্ড আমাদের হৃদয়ে এক বিশেষ জায়গা করে নিয়েছে। এই সুন্দর স্মৃতিগুলো বুকে নিয়ে আমরা ফিরছি নিজের বাড়ির পথে। আপনারা ভালো থাকুন, আবারও নতুন কোনো জায়গার নতুন গল্প নিয়ে হাজির হব।